একটা কনফারেন্স হয়েছিল, কিতাবের ভিতরে পড়েছি, তার সম্পর্কে আলোচনা শুরু হয়েছে। কে কি জানো? এক মুহাদ্দিস সাহেব মাথা নিচের দিকে দিয়ে কাঁদতেছে, ফুফাইয়া ফুফাইয়া বলে, আপনার কানা একটু বলেন না কেমন ছিল? বলে, আমি কি বলবো? তার সম্পর্কে যা বলবো মিথ্যা হবে, কারণ তার সম্পর্কে যা বলার দরকার অতটা আমি বলতে পারবো না। বলে, তবু একটু বলেন। সিদ্দিক রহমাতুল্লাহি আলাইহি বলেন, সুবহানাল্লাহ। ওই দাঁড়িয়ে গেছে, বলে, আমি তার সম্পর্কে কি বলবো? কথা বলতে পারে না, ঠোঁট কাঁপতেছে, কথা বলতে পারে না। আবার বসে গেছে, আবার দাঁড়িয়ে গেছে। এটাকে বলে মহাব্বত। এই মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদেরকে সর্বশ্রেষ্ঠ মজলিস কোরআনের মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আপনারা এখানে আসতে পেরে খুশি না বেজার? কম না বেশি? বড়ঘাট মাদ্রাসা, শামসুল উলুম মাদ্রাসা। মানুষ দুনিয়া থেকে চলে যাওয়ার পরে অমর হয়ে থাকে, সেই মানুষগুলোর নাম যারা জপতে থাকে, বলতে থাকে, কত আগে মারা গেছে, আমার আব্বাজানও তাকে দেখেননি, কিন্তু তার নামটা এখানে সচরাচর নেওয়া হচ্ছে। এটাকে অমর বলা হয়। মরার পরেও সে জিন্দা, ঠিক না? ঠিক। এখানে আসছেন কেন? কেন আসলেন? আজ কেউ কেন? আল্লামা নুরুল ইসলাম অলিপুরি দামাত বরকাতুহু আলিয়া তিনি লিখেছেন, ওয়াজ কিও কেন, ওয়াজ কেন করা হয়, ওয়াজ কোন কারণে করা হয়। বয়ান কাহাকে বলে অনেকের জানা নেই। বয়ান কাহাকে বলে? নামাজ পড়লে কি লাভ হয়, নামাজ না পড়লে কি ক্ষতি হয়, এইটা পরিপূর্ণ বুঝিয়ে দেওয়ার নাম একটা বয়ান। সুবহানাল্লাহ। দ্বীনের দাওয়াত দিলে কি লাভ হয়, দ্বীনের দাওয়াত না দিলে কি ক্ষতি হয়, মাদ্রাসাকে ভালোবাসলে কি লাভ হয়, মাদ্রাসাকে হিংসা করলে কি ক্ষতি হয়, এইটা মানুষকে বুঝিয়ে দেওয়ার নাম একটা বয়ান। বলি সুবহানাল্লাহ। এখানে আসলে কি লাভ হয়, এটা যদি আপনি জানতে পারেন তবে আসার আগ্রহটা বাড়বে, ঠিক বলে? ঠিক। আমি দোকানদারি করতেছি, প্রতি বছর আমার কত টাকা লাভ হলো, এটা কি লস না লাভ? আমি কি লাভের দিকে আছি? মানুষের অন্তরের একটা চাহিদা, লাভের দিকে সবাই থাকতে চায়, লসে কেউ যাইতে চায় না, ঠিক বলে? ঠিক। নামাজ পড়ি কেন? আল্লাহকে পাওয়ার জন্য, ঠিক কিনা? যদি বুঝতাম যে আল্লাহকে পাবো না নামাজ পড়ে, নামাজ পড়ার প্রয়োজন ছিল। রোজা রাখি কেন? আল্লাহকে পাওয়ার জন্য। বলে, আল্লাহকে পাইলে কি লাভ হয়? আল্লাহকে পাইলেই জান্নাত পাওয়া যায়। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর জানিয়ে দিয়েছেন, হাদিসে কুদসির ভিতরে আসছে, এই আমার মুসলমান ভাইরা, যুবকের দল, আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ তাআলার বান্দা যখন আল্লাহকে পাওয়ার জন্য এক পায়ে হয়ে যায়, আল্লাহ তাআলার রহমত তার দিকে দুই হাতে গড়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা যখন আল্লাহকে পাওয়ার জন্য হেঁটে হেঁটে হয়ে যায়, আল্লাহ তাআলার রহমত তার দিকে দুর্বল গতিতে চলে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা যখন বসে যায়, আল্লাহর কোরআন শুনে, নবীর হাদিস শুনে যখন চোখের পানি ছেড়ে যায়, আমার আল্লাহ তাআলা তার কুদরতি করে নিয়ে বলে, ও গোলাম, আমি তোমাকে যে জন্য বানিয়েছি, যেভাবে তোমাকে দেখতে চেয়েছি, তুমি সেভাবেই আসো। সব কিছু আমি সহ্য করতে পারি গোলাম, কিন্তু তোমার চোখ দুটো যখন কান্না করে, আমি আল্লাহ সহ্য করতে পারি না। এ গোলাম, তুই যখন কাঁদছো, যে আশা নিয়ে কান্না করছো, আমার কাছে মাপ চাও, মুক্তি চাও, আল্লাহর কুদরতি হাত দিয়ে বান্দার চোখের পানিগুলো মুছাইয়া মুছাইয়া সান্ত্বনা দেয়। এ গোলাম রে, আমি তোর জীবনের সব গুনাহ মাফ করে দিলাম, আমি তোকে ঘোষণা করে দিলাম, তুই জান্নাতুল ফিরদাউসের মেহমান হয়ে গেছো। মুসলমানের দল শুধু তাই নয়, ওলামা একরাম বলেন, দ্বীনের মজলিসে গেলে তিনটা উপকার থেকে খালি নাই। কয়টি? জোরে বলেন। তিনটা উপকার থেকে খালি নাই। এক নাম্বার উপকার হলো
যখন কোরআন সামিয়ানার নিচে কোরআন মজলিসে, কোরআনের মজলিসে, হাদিসের মজলিসে বসে যায়, সঙ্গে সঙ্গে তার জীবনের সব সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। বান্দা যখন ওখানে বসে যায়, বান্দার আমলের ব্যাটারি চার্জ হয়, বলেন আল্লাহু আকবার। বান্দার আমলের ব্যাটারি গুনার কারণে লো হয়ে যায়। মোবাইল যেমন বেশি চাপলে, বেশি কথা বললে মাঝে মাঝে চার্জ দেওয়ার আগে কারণ ব্যাটারি লো দেয়, ঠিক না বেশি? গোলামের একটা ব্যাটারি আছে, ওই ব্যাটারির নাম হলো, ওই ব্যাটারির নাম হলো ঈমান, ঠিক না বেশি? জোরে বলেন। ওই মেমোরির নাম হলো কলব, ঈমান, দিল। এই বান্দা যখন এখানে বসে যায়, কোরআনের মজলিসে বসে আস্তে আস্তে করে চোখের পানি ছাড়ে, আর বান্দার কলবটা পরিষ্কার হতে থাকে, আমলের ব্যাটারি চার্জ হতে থাকে, বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর উপকার হলো, বড় ঘটের মানুষ আমার ভাইয়েরা, মা বোনেরা, 3 নম্বর উপকার দিনের মজলিসে বসলে আরো একটা লাভ আছে। মজার কথাগুলো জানা যায়, বলি আল্লাহু আকবার। বলে কি লাভ হয়? সুস্থ শরীরে সব খাবারই মজা লাগে, ঠিক না বেঠিক? জোরে বলেন। এখানে বড়ঘাট মাদ্রাসা, কবরস্থান মাদ্রাসা। কবরস্থানের নামটা কেন দেওয়া হয়েছে? এখানে যত মাহফিল হবে, কোরআন তেলাওয়াত হবে, এই কোরআন তেলাওয়াতের কিছু অংশ নেকি ওই কবরের আমলনামায় যাবে, বলেন সুবহানাল্লাহ। এখানে বসলেই গুনাহ মাফ। আমার কথা না হাদিসে কুদসির ভিতরে আসছে, আমার আল্লাহ বলে, পয়গম্বরে জানিয়ে দিন, বান্দা যখন আমাকে মনে মনে স্মরণ করে, আমি আল্লাহ তখন তাকে মনে মনে স্মরণ করি। বান্দা যখন সবাই মিলে আমাকে বড় মজলিস মিলে স্মরণ করে, আমি এর থেকে উত্তম মজলিস ফেরেশতাদের মজলিস এইটা আলোচনা করি, বলেন সুবহানাল্লাহ। ওই তো আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দিব। কে বলে? কে? আমার আল্লাহকে দেখা যায় না, আমার আল্লাহর মাখলুক দেখে, আমার আল্লাহর নিয়ামত দেখে দেখে তাকে চিনতে হয়। দেখার চিন্তা যদি দুনিয়ার চোখ দিয়া করে, আস্তে আস্তে সে নাস্তিক হয়ে যাবে। এই চোখ দিয়ে আমার আল্লাহকে দেখা যাবে না। মরার পরে যখন আমার আল্লাহ তাআলা আবার একটা জীবন দান করবে, অনন্তশীল কাল, ওই সময় আমার আল্লাহকে দেখা যাবে। সালাম দিবে, বলে তোমার রবের পক্ষ থেকে সালাম আসবে। কোন সময়? কোন সময়? জান্নাতের ভিতরে যখন বান্দা বান্দি আনন্দ ফুর্তি করতে থাকবে, হঠাৎ করে আমার আল্লাহ সালাম দিবে, বলেন সুবহানাল্লাহ। ও মুসলমানের দলে দলে বসলাম কেন? বড়ঘাট মাদ্রাসাকে ভালোবাসি কেন? আমি কেন বাসি? প্রশ্ন আসতে পারে কিনা? করে বলেন। বলে বড়ঘাট মাদ্রাসাকে ভালোবাসি আমার আল্লাহকে পাওয়ার জন্য, কারণ এটাকে ভালোবাসলে কি লাভ হবে? বলে এই মাদ্রাসার ভিতর কোরআন শিখানো হয়, হাদিস শিখানো হয়, ঠিক না? ঠিক জোরে বলেন। এখানে আসলাম কেন? বলে মাদ্রাসাকে ভালোবাসি, আমার রবকে পাওয়ার জন্য। যারা এসেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজ নিয়তের উপর নির্ভরশীল, ঠিক না? ঠিক জোরে বলেন। যে বাড়ি বসে নিয়ত করছে এখানে আসবে, বাড়ি বসে নিয়ত করার কারণে এখানে আসতে পারবে। যদি সে সহি নিয়ত না করে আসতে পারবে না, ঠিক না? ঠিক জোরে বলেন। আপনার নিয়ত যতক্ষণ পর্যন্ত সহি না হবে, ততক্ষণ পর্যন্ত কিছুই করতে পারবে না। মাহফিলে আসার নিয়ত করেছেন, এরপরে হাঁটবে, নিয়ে আসবে কে? আর জোরে বলেন কে? বলে এতটা কি আমার আল্লাহকে তো দেখা যায় না, দেখা যাবে না। আল্লাহ পাকের পরিচয় সব কিছুতে পাওয়া যায়, দেখার চোখ আছে যার, সেই কেবল দেখতে পায়, ঠিক না? ঠিক। মাওলা পাকের পরিচয় সব কিছুতে মিলে যায়, বুঝার মতো জ্ঞান আছে যার, সেই কেবল বুঝতে পায়। নদ নদী আর পাহাড় সাগর যেদিক মোদের দৃষ্টি যায়, গভীর ভাবে
চিন্তা করলে পাই সে খোদার পরিচয়। ঠিক কিনা বলে বলেন? নদী আর পাহাড় সাগর যেদিক মোদের দৃষ্টি যায়, গভীর ভাবে চিন্তা করলে পাই সে খোদার পরিচয়। কার হুকুমে জীবন মরণ, কার হুকুমে হাওয়া হয়, আকাশ থেকে বৃষ্টি দিয়ে ফসল আদিকে ফলায়। কে? কার হুকুমে জীবন, কার হুকুমে মরণ, কার হুকুমে বৃষ্টি হয়, কার হুকুমে ফসল ফলে। জোরে বলে কে? কার হুকুমে জীবন মরণ, কার হুকুমে হাওয়া বয়, আকাশ থেকে বৃষ্টি দিয়ে ফসল আদিকে ফলায়। কার হুকুমে চন্দ্র সূর্য ওঠে আবার অস্ত যায়, নদ নদী আর সাগর মাঝে পানির স্রোতকে চালায়। আরো জোরে বলেন কে? কার হুকুমে রাষ্ট্রপতি চার দেয়ালের জেলখানায় পথের ফকির কোটিপতি এমপি মন্ত্রীকে বানায়। কার হুকুমে গরিবকে ছেলে মেয়ের মা বাপ হয়, ছেলে মেয়ের জন্য আবার কোটিপতিকে কে কাঁদায়। আরো জোরে বলেন না কে? আল্লাহরে যত ডাকবেন আল্লাহ শুধু খুশি আর খুশি হবে, কোনদিন বেজার হবে না। আর ডেকে বলবে গোলাম তোমাকে আমি জিহ্বা দিয়েছিলাম আমাকে ডাকার জন্য, তুমি জায়গা মতো ডাকছো। মাকে যদি বারবার ডাকেন ও মা ও মা ও মা, মা ডাক শুনে কি বল, আবার যদি কিছু না বলে তাহলে ও মা, আবার কয় কি বল, আবার যদি বলে ও মা কয় বলিস না তুই এত ডাকিস কে। ঠিক কিনা? মানুষকে বারবার ডাকলে, মা বাবাকে বারবার ডাকলে ছেলেকে বদ্ধ করে ফেলে, এত ডাকিস কেন, কিছু বলিস না কেন? আমার আল্লাহ রাগ হয়, হে গোলাম তুই আমাকে কেন ডাকিস না? ও গোলাম আমাকে আল্লাহ বলে ডাকলে আমার কাছে তেমন জিনিস আছে তোর অন্তরে কি ভাবো, আমার কাছে কি চাও শুধু আল্লাহ বললেই আমি বুঝে যাই, আমি দেখে যাই। আল্লাহ বলে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আমি তোর সব দোয়া কবুল করে ফেলি। গভীর ভাবে চিন্তা করলে সবকিছু যে বোঝা যায়, এই জগতের মালিক আল্লাহ সবকিছু তার সাক্ষ্য দেয়। ঠিক না বেঠিক? ও বড় ঘটের মানুষের দল, এখানে যারা শেখ মুসলমানের দল, আমাদের মালিককে সবাই কল্লাই জোরে করকে। আরো জোরে বলেন কে? সাউন্ড একটু ভাষায় দেন। মুসলমান ভাইরা, আল্লাহ তাআলা 23 বছর পর্যন্ত কোরআন আয়াত নাযিল করতেছিলেন, নবীর পর কোরআন নাযিল হয়। শেষে পুরো কোরআন নাযিলের শেষে এমন একটা আয়াত নাযিল করে দিলেন সূরাতুল বাকারা 281 নম্বর। আল্লাহ তাআলা এমন একটা কথা বলে দিলেন, পুরো কোরআনের ভিতরে আল্লাহ যা বলে দিয়েছেন এই ছোট্ট একটা আয়াতের ভিতরে তাই বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। যেমন কোন সন্তান যদি বিদেশে যেতে চায়, মা বাবা বলতেই থাকে বাবা ঠিক মতো খাবার খাও, ঠিক মতো ঘুমাও, বেশি মোবাইল চাইবো না। সবাই কিন্তু বেশি নাই, অসুস্থ হয়ে গেলে খবর আছে তুমি যাইতে পারবা না। ঠিক না ঠিক? একদিন যায়, 2 দিন যায়, ফ্লাইটের মাত্র আছে 3 দিন। এবার বাবা বলে, মা বলে, ভাই বলে, বন্ধু বলে ভাইয়ের শরীরকে একটু রেস্ট দাও, মাত্র 3 দিন পর ফ্লাইট, সময় কিন্তু বাকি নাই। ইটালি যাইবা তুমি, ওখানে তুমি কেউকে চিনো না, অসুস্থ হয়ে গেল কেউ তোমার সেবা যত্ন করবে না, আগে পরিচয় হতে হবে। ঠিক কিনা? যখন যেদিন ফ্লাইটের সময় হয় ওই দিন প্রান্তীয় মা, জনম দুঃখিনী বাবা, জনম দুঃখিনী মা সন্তানকে নিজের হাতে খাওয়াইয়া দেয়, আর মা চোখ মুছে আর বলে বাবা গো সারা মাস তোমাকে বুঝাইছি তুমি বুঝো নাই, শেষবারে একটা কথা বলে দিলাম দেখে শুনে চলিও। ঠিক কিনা? বাবা বলে বাবা যাইতেছো দেখে শুনে চলিও, এমন এক জায়গা যাইতেছো ওখানে তোমাকে কেউ চেনে না, ভালোভাবে চলিও, দেখে
কথা বলে দিলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আমার আল্লাহ তাআলা বলেন, এই দিনকে স্মরণ করো যেদিন তোমাদেরকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। বলেন আল্লাহু আকবার। ওই দিন বলতে কোন দিনকে বুঝিয়ে দিয়েছে? জোরে বলেন কোন দিনকে? যেদিন আল্লাহর সাথে দেখা করতে হবে ওই দিনকে ভয় করো, যেদিন তোমাদেরকে আল্লাহর কাছে সব হিসাব দিতে হবে। অতঃপর প্রত্যেককেই তার প্রতিদান পুরোপুরি করে দেওয়া হবে, যা সে কামাই করেছে। ন্যায্য বিচার করা হবে। কি বিচার? জোরে বলেন। ওখানে ঘুষ চলবে না, গোপনভাবে ঘুষ নিয়ে বিচার চলবে না, ন্যায্য বিচার চলবে। গোলাম, তোমার উপর জুলুম করা হবে না, তোমার উপর জুলুম করা হবে না। লা ইউযলামুন, তোমার উপর জুলুম করা হবে না, অন্যায় করা হবে না, বিচার করা হবে না। কোন গোলাম যদি চিন্তা করে আমি ভালো কাজ করি আর মন্দ কাজ করি, যা করি না কেন আমার মা দেখে না, ভাই দেখে না, বাবা দেখে না, যে দেখে সে দেখে, আমাকে যে বানাইছে সে সব কিছু দেখে। ঠিক নামে ঠিক করে বলেন। আপনারা এখানে যারা এসেছেন বা যারা আসে নাই, বলেন তো দেখি আল্লাহর থেকে কেউ দূরে আসে নাকি? জোরে কান। আল্লাহ তো আমার আপনার কাছে। আল্লাহ তাআলা কোরআনে জানিয়ে দিয়েছে, গোলামের দল এইখানে আসলে অজানা কথা জানা যায়, এজন্য মাহফিল দেওয়া হয়। ঠিক ভাবে ঠিক। আমার আল্লাহ তাআলার বান্দা যদি চিন্তা করে আমি ভালো করি আর মন্দ করি, আমাকে আল্লাহ দেখতেছে, বলেন তো দেখি আর কোনদিন কোনো গুনাহ করতে পারবে না? কেন পারবে না? তার বিশ্বাস আল্লাহকে দেখতেছে। ঠিক না বেঠিক? আল্লাহকে তো আমি দেখি না, আল্লাহ আমাকে দেখে। এটা যদি চিন্তা করে আল্লাহ তাআলা ঠিক একটা আয়াত সূরাতুল মুমিনের ভিতরে আল্লাহ একটা আয়াত বলে দিলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাতাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আমার আল্লাহ তাআলা বলে, তুমি কি ভেবেছো আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি? তোমরা কি এটা ভেবেছো? তোমরা কি এটা ভেবেছো আমি তোমাদেরকে অনর্থক বানাইছি? এমনি এমনি সৃষ্টি করেছি, আমার কাছে আর ফিরে আসতে হবে না। তার মানে হলো আমার কাছে অবশ্যই ফিরে আসতে হবে। ঠিক না ঠিক করে বলে আল্লাহ তাআলা ডেকে বলে, গোলাম, দুনিয়ার কোন মানুষই তো কোন কাজ বেহুদা করে না। একটা দোকানওয়ালা দোকান দেয়, তার হিসাব থাকে। যদি প্রতিদিন 500 টাকা লাভ হয়, পরিবার ভালো করে চলবে। ঠিক না বেঠিক? যদি কেউ একটা ঘর বানায় তার উদ্দেশ্য থেকে থাকার জন্য, যদি কেউ কোনো ব্যবসা করে তার খেয়াল থাকে আমি একটু বড় হতে চাই। মাদ্রাসা কেন বানাইছি? আল্লাহকে পাওয়ার জন্য। ঠিক না বেঠিক? আল্লাহকে যদি বলেন আল্লাহ আসমান কেন বানাইছেন? আল্লাহ বলবে তোর জন্য। জমিন কেন বানাইছেন? বলবে তোমার জন্য। বলবে পানি কেন বানাইলেন? বলবে তোমার জন্য। বলে যা কিছু দেখি আল্লাহ দেখি এটা কেন বানাইলেন? বলেন তোমার জন্য। বলে আমাকে বানাইছেন কেন? আর আল্লাহ তাআলা সূরাতুল জারিয়াত 56 আয়াতে আল্লাহ বলে দিলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন। আমার আল্লাহ তাআলা বলেন একমাত্র শুধুমাত্র কেবলমাত্র জিন এবং ইনসানকে আমার জন্য বানাইছে, আমার ইবাদতের জন্য। পরিষ্কার হয়ে গেল আল্লাহ কেন বানাইছেন? বলে তোমাকে আমার ইবাদতের জন্য বানাইছি। তার মানে হলো মানুষের গুণই থাকবে ইবাদত করা। ঠিক না ঠিক করে বলে? বলে হুজুর ইবাদতের জন্য যদি আল্লাহ বানায় তবে আমরা খাইব কখন? বাথরুমে যাওয়া লাগে, এদিক করা লাগে, সেদিক করা লাগে, বাজার করা লাগে, বিনোদ করা লাগে। আমার আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলে দেন, মা আতাকুমুর রাসূল
পয়গম্বর যেটা থেকে নিষেধ করেছে তা থেকে দূরে থাকো। বলেন আল্লাহু আকবার। এগুলোর পর ইবাদত বলতে শুধু নামাজ নয়, রোজা নয়, হজ নয়, যাকাত নয়। মুসলমান তো খেজুর গাছের মতো, মুসলমান খেজুর গাছের মতো কেন বলা হয়েছে? বলে খেজুর গাছের উপকার আছে, খেজুরের গাছের কাটায় উপকার আছে, ডাগায় উপকার আছে, ঠিক না বেঠি? খেজুর গাছের রসের উপকার কিছুই ফেরানো যায় না, ঠিক না বেঠি? বলে মুসলমান এমন হবা, আল্লাহ তোমার ইবাদতের জন্য বানাইছে। তরিকা যদি রাসূলের হয়, তুমি রাসূলের তরিকা অনুযায়ী ব্যবসা করো, এটা তোমার জন্য ইবাদত। তুমি রাসূলের তরিকা অনুযায়ী হাঁটা চলা করো, এটা ইবাদত। কি জোরে বলেন কি? কে বলেছে কে? যদি তুমি রাসূলের তরিকা অনুযায়ী বিবাহ করো, এটা ইবাদত। যদি রাসূলের তরিকা অনুযায়ী বিবাহ করো, সন্তান জন্ম দাও, এটা ইবাদত। রাসূলের তরিকা অনুযায়ী মা বাবার সেবা করো, এটা ইবাদত। রাসূলের তরিকা অনুযায়ী বাথরুমে যাও, এটা ইবাদত। রাসূলের তরিকা অনুযায়ী মাদ্রাসা যাও, এটা ইবাদত। প্রসাব করো, এটা ইবাদত। তুমি যখন করবা ইবাদত, আল্লাহ দিয়ে দিবে তোমাকে জান্নাত। বলেন সুবহানাল্লাহ। তুমি ঘুরে গেছো রাসূলের তরিকা অনুযায়ী, ঈশার নামাজ পড়ে ঘুমিয়ে গেছো, নামাজ পড়ে ঘুমোছো, অর্ধরাত পর্যন্ত ইবাদত করার নেকি কে দিয়েছে? কে? আবার যখন নামাজ পড়ে ঘুমিয়ে গেছো, ঘুম থেকে জেগে ফজরের নামাজ এসে জামাতের সাথে পড়ছো, সারা রাত্র দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করার নেকি কে দিয়ে দিল? তার মানে মুসলমানের হায়াত কখনো বেহুদা যাইতে পারে না, পারে না, পারে না, ঠিক না ঠিক না? আমার আল্লাহর পয়গম্বর শুধু কান্দে, আল্লাহ দেখে বলে পয়গম্বর আপনার চোখে কেন পানি? দেখি কেন আপনার চোখে পানি? বলে উম্মতের মায়ায় শুধু কান্না, আমার আর কোনো চিন্তা না, কোনো প্রেশার না। বলে কি চান আপনি? বলে আপনি তো বলছেন আমার উম্মত হবে শ্রেষ্ঠ উম্মত, আমি হলাম শ্রেষ্ঠ নবী। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদাকা রাহমাতাল লিল আলামিন শুধু জোদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে সুবহানাল্লাহ ইয়াজমুল বিন আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে কারীমে বললেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আপনাকে রহমত স্বরূপ পাঠিয়ে দিলাম। কেমন রহমত স্বরূপ পাঠিয়ে দিলাম? আপনি মানুষের জন্য রহমত। আমি যেমন রব্বুল আলামিন, আপনি হলেন রহমাতাল লিল আলামিন। আমি যেমন সবার জন্য আপনি তেমন সবার জন্য রহমত। বলে আল্লাহু আকবার। ও পয়গম্বর, কাঁদবেন না, কাঁদবেন না, সুসংবাদ জানা দে, আপনার উম্মতেরা কোন নেকির নিয়ত করলেই আমি আল্লাহ তার আমলনামায় একটা নেকি দিয়ে দিব। এখন নেকিটা করে নাই, শুধু নিয়ত করেছে। বলে কেমন নেকি দিবেন? বলে নিয়ত করেছে মাহফিল দিনের মজলিসে যাওয়া হবে। কেমন ভাবে আল্লাহ নেকি দেয়? দিনের মজলিসে আসবে শুধু এই আল্লাহ বলে দিলেন ফেরেশতারা রে লিখতে থাকো, আমার গোলাম নেকির কাজ শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ যখন এক পা ফেললো সামনের দিকে, সে দেখে আমি ওই মাদ্রাসায় যাইতেছি, শামসুল উম্মাহ